শাতিমে রাসূলদের বিচার ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যেভাবে করেছে এভাবেই করতে হবে গোটা দেশবাসীকে। এই শাতিমে রাসূলদের বিচার সরকার করবে কি করবে না জানি না, জনগণই এর বিচার করবে আগামীতে ইনশাআল্লাহ, যেভাবে সাম্প্রতিককালে ময়মনসিংহবাসী বিচার করেছে, পরপারে পাঠিয়ে দিয়েছে। হে প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা এই খাঁটি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলাদেশে এই কষ্টের ভিতরেও আপনারা একটি ইতিহাস সৃষ্টি করেছেন। আপনারা মানুষের হৃদয়ে আনন্দ দিয়েছেন। ময়মনসিংহে সাম্প্রতিককালে যে ঘটনা আমরা দেখেছি, যে এই ঘটনা থেকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, প্রত্যেকটা এলাকার মানুষের শিক্ষা নিতে হবে এই ময়মনসিংহের মানুষের কাছ থেকে। বাংলাদেশে যেহেতু সঠিক বিচার হয় না, শাতিমে রাসূলের বিচার হয় না, সেহেতু বিচার আমাদেরই করতে হবে। ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যে কাজটি করেছেন, শাতিমে রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী, তার নাম হলো রবিচন্দ্র দাসের পুত্র দীপুচন্দ্র দাস, দীপুচন্দ্র দাসকে পরপারে পাঠিয়ে দিয়েছেন। খুব আমি সবকিছু খুলে বলতে পারছি না, যেহেতু ফেসবুকের গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে, যে দৃশ্য আপনারা ফেসবুকে হয়তো অনেকে দেখেছেন, অনেকেই পোস্ট পড়েছেন, তো পড়ে এবং দেখে এই হাদি ভাইয়ের চলে যাওয়ার মধ্যে মনে অনেক কষ্ট, এর ভিতরেও যেন সান্ত্বনা পেয়েছি ঘটনা পড়ে এবং দেখে। প্রিয় ময়মনসিংহবাসী, এর যাজা, এর বদলা, এর বিনিময় ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একদিন দিবেন হাসরের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া কত ভয়াবহ, কত জঘন্য। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে কিছু এরকম শাতিম রাসূল বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার মতো অনেক ব্যক্তি দেশের আনাচে কানাচে পড়ে আছে, কিন্তু এদের সঠিক বিচার না হওয়ার কারণে এদের শিক্ষা হয় না। সারা দেশবাসী ময়মনসিংহবাসীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। সাম্প্রতিককালে যে ঘটনা তারা ঘটিয়েছে, আশিকে রাসূল কারা? যারা আশিক রাসূল হবে তারা তো শাতিম রাসূলকে ছাড় দিতে পারে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের আশিক হবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে ছাড় দিতে পারে না। যদি কোনো ব্যক্তি কুফরি করে কাফের হয়ে যায়, তওবা করে ফিরে আসে, তার মাফ হতে পারে। কিন্তু আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল মুফতিয়ানে কেরামদের ফতোয়া হচ্ছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবে, পরে যদি তওবা করে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে মাফ করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়, কিন্তু দুনিয়া থেকে তাকে চিরতরে বিদায় করে দিতে হবে। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। শাতিম রাসূলদের শাস্তি একটাই, শেষ করে দেওয়া। প্রিয় ভাইরা, আপনারা জানেন মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, যারা কাবা শরীফের ভিতর প্রবেশ করবে, যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে, তাদেরকে মাফ করে দেওয়া হবে। কিন্তু ইবনে খাতাল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, শাতিম রাসূল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে পরপারে পাঠিয়ে দাও। তাকে ছাড় দেওয়া হয় নাই, অথচ ইবনে খাতাল সে কাবা শরীফের গিলাফ ধরে কিন্তু ছিল বাঁচার জন্য, তারপরও তাকে কোনো মাফ দেওয়া হয় নাই, ছাড় দেওয়া হয় নাই। সুতরাং শাতিম রাসূলদেরকে আর কোনো ছাড় হবে না বাংলার জমিনে। গোটা দেশবাসী, আপনারা ময়মনসিংহবাসী থেকে শিক্ষা গ্রহণ করুন যে শাতিম রাসূলের কোনো ছাড় বাংলার জমিনে অন্তত হবে না। এটা মুসলমানদের দেশ। প্রিয় ময়মনসিংহবাসী, জাযাকুমুল্লাহ, অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করছি। দেশবাসী আপনাদের জন্য দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর খুশি হয়েছেন। আপনারা যে কাজ করেছেন, আপনারা খাঁটি আশিক রাসূলের প্রমাণ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ময়মনসিংহের জন্য ভালোবাসা যা ছিল তার চেয়ে দ্বিগুণ হয়ে গেল আমার নবীর প্রতি ভালোবাসা দেখে, আমার দ্বীনের নবী, মায়ের নবী, রাহমাতুল আলামিন নবীর প্রতি ভালোবাসা দেখে। তবে বড় আফসোস, দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অনেকেই নামধারী সিন্নিখোর, তারাও এই কাজটা দেখাতে পারে নাই, যেটা ময়মনসিংহবাসী দেখিয়েছেন। জাযাকুম।